এই গাণিতিক সমস্যাটি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী 2017 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে যে x² - 2x + 1 = 0 হলে x⁴ + 2x² + 1 / x² এর মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই ধরনের রাশির যখন আমরা মান নির্ণয় করব তখন আমরা যে রাশিটির মান দেওয়া থাকবে সেটা নিয়েই আমরা কাজ করব। যেমন এখানে যদি আমরা বলি গিভেন ডেট, এই যে এখানে 2x + 1 এই রাশিটি ইকুয়াল টু কত 0, তার মানে কি এটা একটা সমীকরণ। এখানে বলছে এই যে রাশিটি এর মান নির্ণয় করতে বলেছে, তাই না? এখানে x⁴ রয়েছে আর এখানে রয়েছে কি x², অর্থাৎ ঘাত এখানে 2 আর এখানে হচ্ছে, অর্থাৎ এই যে সমীকরণ, এখানে এই সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে কি 2 আর এখানে এই যে উপরে যে রাশিটি এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 4। আমরা একটা কাজ করব, x² + 1 যেন আমরা সহজেই এই রাশিটির মান নির্ণয় করতে পারি, সেজন্য এই কাজটি করতেছে। x² + 1 আমরা বাম দিকে রেখে দিই, আর এই যে 2x যে টার্মটি রয়েছে এটাকে আমরা ডান দিকে নিয়ে যাই। যেহেতু বাম দিকে কি রয়েছে 2x এর সামনে মাইনাস রয়েছে, ডান দিকে গেলে কী হবে প্লাস হবে। এখন আমরা x² এখানে রয়েছে আর এখানে x⁴ রয়েছে, এই ঘাতের সাথে এই ঘাতটা যেন একই রকম হয় সেজন্য আমরা কাজ করি কি উভয় দিকে বর্গ করে দিই। যদি বর্গ করে দিই তাহলে দেখেন এখানে বর্গ করলে আমাদের a + b² সূত্রটা পড়ে যায় এখানে, তাই না? তাহলে a + b² সূত্রটা বসিয়ে দিই। a² বলতে কি x² এর উপর স্কোয়ার প্লাস 2a বলতে s² প্লাস না 2ab, b বলতে এখানে 1 প্লাস b², আর এখানে 2 × x এর উপর হোল স্কোয়ার মানে কি 2 এর উপর স্কোয়ার মানে 4, x এর উপর স্কোয়ার মানে s², তাই না? এখানে কি x⁴, এই যে 2 কী হবে পাওয়ারগুলো গুণ হবে, তার মানে কি 2 × 2 = 4, এখানে কি 2x², এখানে কি প্লাস 1। তাহলে এখানে দেখেন তো এটার সাথে কি মিলে যায়, উপরে এই যে এই ভগ্নাংশের যে উপরে যে রাশিটি রয়েছে এই রাশিটির সাথে এটা কি মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে, তাই না? এখানে x⁴ + 2 × s² + 1 ঠিক একইভাবে এটাও রয়েছে। এটা সমান আমরা কি লিখতে পারবো 4 × x²। তাহলে আমাদের এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে 2 × s² + 1 / s², আর এটা সমান আমরা কি জানি 4 × s², নিচে রয়েছে কত x², উপরে x² নিচে s² কি কেটে যাচ্ছে, তাহলে উপরে কি থাকে এখানে এটা দিয়ে ভাগ করলে কী হয় ভাগফল 1 আর এখানে উপরে রয়েছে 4 গুণ আছে, তার মানে কি 4। তাহলে এই যে রাশিটি এই রাশিটির মান আমরা পেলাম কত 4। অপশন হচ্ছে কি গ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।